বাংলাদেশের টি-20 ইতিহাসে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী দল এবার নামছে এশিয়া কাপে। এমন এক স্কোয়াড যেখানে আছে পাওয়ার হিটার, ধারাবাহিক মিডল অর্ডার, অভেদ্য ফিনিশার, বৈচিত্র্যময় বোলিং আক্রমণ এবং এক ঝলমলের টপ অর্ডার। প্রশ্ন হচ্ছে, এবার কি তবে টাইগাররা শুধু অংশগ্রহণ নয়, সত্যিকারের শিরোপা জয়ের স্বপ্ন দেখতে পারবে? প্রস্তুতির মাঠ থেকে শুরু করে দলীয় গভীরতা, সব দিক থেকেই এবারকার বাংলাদেশ দল অন্যরকম এক আত্মবিশ্বাস নিয়ে নামছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। বাংলাদেশের ক্রিকেটে টি-20 সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু, তবে এবারের এশিয়া কাপে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেটি অনেক বিশেষজ্ঞই বলছেন ইতিহাসের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল। পারফরমারে ভরা এই দলকে দেখে সহজেই মনে করিয়ে দিতে পারে সোনালী সময়ের স্বপ্নগুলো। টাইগাররা এবার মাঠে নামবে শুধু প্রতিযোগিতা নয়, শিরোপা জয়ের মুখ্যে। প্রথমেই আসি টপ অর্ডারে। লিটন দাস এখন দুর্দান্ত ফর্মে আছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি খেলেছেন ৭৩ এবং অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা তাকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। অধিনায়ক হিসেবেও লিটন সব দিক থেকে দলের মূল ভরসা। তার সঙ্গে ওপেনিংয়ে থাকবেন তরুণ সেন্সেশন তানজিদ হাসান তামিম, যার আক্রমণাত্মক সূচনা প্রতিপক্ষকে শুরুতেই চাপে ফেলে দিতে পারে। এই ওপেনিং জুটিকে আরও শক্তি যোগাবে পারভেজ হোসেন ইমনের পাওয়ার হিটিং, যা দলকে দিচ্ছে স্বপ্নের কম্বিনেশন। মিডল অর্ডারেও রয়েছে যথেষ্ট গভীরতা। তৌহিদ হৃদয়, জাকের আলী আর নুরুল হাসান সোহান একসঙ্গে তৈরি করেছেন এক দৃঢ় ব্যাটিং স্তম্ভ। সোহানের অভিজ্ঞতা এবং যে কোনো কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে করে তুলছে বিশেষ। শামীম হোসেন পাটোয়ারি তার ৩৬০ ডিগ্রি শট খেলার জন্য পরিচিত, যা দলকে এনে দিতে পারে বাড়তি সুবিধা। আর জাকের আলী ফিনিশার হিসেবে ইতোমধ্যেই আস্থা জাগিয়েছেন। অলরাউন্ডার হিসেবে আছেন সাইফ হাসান, যিনি ব্যাটিং অর্ডারের যে কোনো জায়গায় নামতে পারেন। বোলিংয়েও অবদান রাখতে সক্ষম, যা দলের কম্বিনেশনকে দিয়েছে বাড়তি ভারসাম্য। এবার আসা যাক বোলিংয়ে। পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। সাম্প্রতিক ৫ ম্যাচে তার পারফরমেন্স আকাশ ছোঁয়া, ধারাবাহিক উইকেট তুলে নিচ্ছেন। তার সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান, যিনি কাটার আর স্লোয়ার দিয়ে এখনও প্রতিপক্ষকে ভোগাচ্ছেন। শরীফুল ইসলাম নতুন বলে ধারাবাহিকতা আনছেন। অন্যদিকে তানজিম হাসান সাকিব আর মোহাম্মদ সাইফুদ্দিন অলরাউন্ডার হিসেবে বোলিংয়েও আক্রমণাত্মক ছাপ রাখছেন। স্পিন বিভাগও এবার সমান শক্তিশালী। নাসুম আহমেদ তার ইকোনমিক বোলিংয়ের জন্য পরিচিত, শেখ মেহেদী আক্রমণাত্মক স্পিন যোগাচ্ছেন, আর লেগ স্পিনার রিশাদ হোসান দলে এনেছেন ভ্যারিয়েশন। ফলে বোলিং ইউনিট এক কথায় বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। সব মিলিয়ে ব্যাটিংয়ের ধারাবাহিকতা, বোলিং আক্রমণের বৈচিত্র্য আর ফিনিশারদের উপস্থিতি টাইগারদের এনে দিয়েছে নতুন এক আত্মবিশ্বাস। এবারের দলটিকে তাই বাংলাদেশের টি-20 ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ বলে ধরা হচ্ছে। এশিয়া কাপে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে এবার বাংলাদেশের জন্য স্বপ্ন দেখার সুযোগ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। সঠিক কম্বিনেশন আর পরিকল্পনা কাজে লাগাতে পারলে শিরোপার স্বপ্ন এবার আর কেবল কল্পনা থাকবে না, বাস্তবেও রূপ নিতে পারে।